দুপুরের পাতে এক হাতা গরম ভাত আর এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি নয়, এঁচোড়ের কালিয়া কেমন জমে যায় বলুন তো। আমার কিন্তু এঁচোড়ের কালিয়া বড্ড প্রিয়। তো চলুন আজকে আমি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হার্ব ডিলাইটস বাই RDM চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর হ্যাঁ, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিলাম, একটু পরিমাণ মতো নুন, হলুদ এবং সর্ষের তেলের সহযোগে। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, তাহলে একটু স্বাদটা ভালো আসে। আর পাশাপাশি আমি অন্য এক পাত্রে কড়াইতে গরম তেল দিয়ে তার মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিলাম এবং তাতে আমি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। আমাদের খেয়াল রাখতে হবে যেন তেলটা কোনোভাবেই পুড়ে না যায়। ভীষণ ধিমি গতিতে, ধিমি আছে কিন্তু রান্নাটা করতে হবে। তারপর আলুগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে, আমরা আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেবো। তারপর সেই একই পাত্রে আমরা একটু শুকনো লঙ্কা, পরিমাণ মতো জিরে, তারপর তার সাথে আপনার যদি তেজপাতা অ্যাভেলেবেল থাকে আপনি সেটাও অ্যাড করতে পারেন। আমার সেই মুহূর্তে ছিল না, তো তার সাথে গরম মশলা অ্যাড করতে হবে। তারপর হালকা নাড়াচাড়া দিয়ে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ বাটা। সেটা দিয়ে খুব সুন্দর করে ধিমি আঁচে এটাকে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায়। হালকা কষতে কষতে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তার মধ্যে আপনি অ্যাড করে দেবেন দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোর পিউরি। আর হ্যাঁ, এই কালিয়ায় কিন্তু একটু টমেটো বাটা না দিলে কালারটা ঠিক ভালো আসে না, তাই জন্য আমি অ্যাড করেছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা। আর ভালো করে সেগুলো দিয়ে একটু সামান্য জল মিশিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা না রিলিজ হয়। তারপরে যখন তেলটা রিলিজ হবে, তার মধ্যে আপনি আপনার পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট অ্যাড করবেন। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষতে থাকবেন এবং স্বাদ মতো নুনটাও মিশিয়ে নেবেন। তারপর আস্তে আস্তে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সমস্তটাই আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করবেন এবং তার সাথে হলুদ গুঁড়ো, চিনির গুঁড়ো সমস্তটাই আপনি আপনার স্বাদ মতো অ্যাড করেন। তারপর যেখানে কালিয়া প্রসঙ্গ আসছে, সেখানে ঠিক কী মেশাবেন বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনি আপনার স্বাদ মতো পরিমাণ মতো 1 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত মশলাটা ছাড়লে তারপর আপনারা এঁচোড় এবং ভেজে রাখা আলুগুলো একইভাবে অ্যাড করবেন এবং তার সাথে 1 কাপ ঈষদুষ্ণ গরম জল অ্যাড করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু যে কোনো রান্নায় গরম জলটাকেই প্রেফার করি। তারপর আপনারা সেটিকে ঢাকা দিয়ে 5 মিনিট ধিমি আঁচে রেখে দেবেন। 5 মিনিট পর ঢাকনা খুললেই আপনার এঁচোড়ের কালিয়া কিন্তু একদম রেডি। আর হ্যাঁ, সবার শেষে 1 চামচ ঘি আর বাড়ির তৈরি গরম মশলা অ্যাড করতে কিন্তু একদম ভুল না, যা স্বাদে কিন্তু দ্বিগুণ করে তোলে। আমি আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব এই গরম মশলার রেসিপি। ততক্ষণ পর্যন্ত আমি এনজয় করি আজকের এই এঁচোড়ের কালিয়া। সঙ্গে থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।